হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগির মাংসের ঝাল লাল ভুনা রেসিপিটি দেখাবো। খুব সুন্দর করে দেখবেন এবং শেয়ার করবেন। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ভাজা ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, শাহি জিরা গুঁড়া, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আধা ঘন্টা মেরিনেট করব। মেরিনেট করার পরে আমি চুলাতে চলে এসেছি। এর মধ্যে দিয়েছি দারচালা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ। এগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব তেলের সাথে। তারপরে দিলাম পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ কাটা। এগুলো দিয়ে সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। মশলাগুলো স্মেল আসা পর্যন্ত ভাজবো। তারপরে দিলাম জিরা, রসুন এবং আদা বাটা। এগুলো পরিমাণ মতো বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে মশলাগুলো কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এই যে দেখেন মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি দিলাম মেরিনেট করা মাংসগুলো। মাংসর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলার সাথে মাংস যত কষাবেন ততটা কিন্তু স্বাদ বেড়ে যাবে। মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই মাংস সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এত সুন্দর একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে এক চামচ তরকারিতে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এই যে দেখেন কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি। আমরা ছোটরা তাই সবার পাশে থাকতে চাই। বড়রা তো আমাদের পাশে থাকে না বলেন। কালার দেখেন তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মাংসগুলো কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম। এই যে দেখেন এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা স্মেল আসতেছে। নামানোর আগে আমি এই যে দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কালার মাশাআল্লাহ দারুণ হয়েছে, তাই না? অনেক লোভনীয়, খেতেও মাশাআল্লাহ খুব দারুণ হয়েছিল। আমি অল্প একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি, তবে পরিমাণ মতোই দিয়েছি। ওটা আমি দিয়েছি অফ ক্যামেরাতে। খেতে মাশাআল্লাহ খুব টেস্টি। ভয়েস দেওয়ার সময় আমারও না জিভের জল চলে আসতেছে। এত টেস্টি হয়েছিল। ঝাল ঝাল হয়েছিল তো মাশাআল্লাহ এত মজা। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, আমার মেয়েরাও পছন্দ করে। মুরগির মাংসের এই ভুনাটা তাদের অনেক পছন্দের। সবাই আমার মেয়েদের জন্য অবশ্যই দোয়া করবেন। রান্নাটা প্রায় শেষের দিকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই সবসময় ভালো থাকেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। সবাইকে যদি এরকমভাবে সাপোর্ট করি তাহলে দেখবেন সবাই একদিন আমরা সফলতা অর্জন করতে পারবো। যেমনি কালার তেমনি তার স্বাদ অতুলনীয়। এই স্বাদ ভুলার না। রেসিপিটি দেখে অবশ্যই এরকমভাবে একদিন হলেও রান্না করে দেখবেন। স্বাদ ভুলতে পারবেন না, চেটেপুটে খাবেন। আসলেই তো, দেখলে তো তেমনই মনে হচ্ছে, তাই না? তবে মাশাআল্লাহ রান্নাটা খারাপ হয় না, দারুণ রান্না করতে পারি আলহামদুলিল্লাহ।